সবাইকে ওয়েলকাম। তো তোমাদের সাথে আমি ডট ম্যাপ, স্ফিয়ার ম্যাপ দুটোই শেয়ার করেছি আলাদা আলাদা করে। তো আজকে যে বিষয় বলবো এটাই তোমাদের সাথে শেয়ার করেছি যে ডট ম্যাপ কিভাবে করবে এবং স্ফিয়ার ম্যাপ কিভাবে করবে। আলাদা আলাদা ভিডিও নিশ্চয়ই দেখেছো বা দেখে নেবে। আজকে যেটা শেয়ার করব সেটা হচ্ছে ডট এবং স্ফিয়ার যদি একসঙ্গে আসে তখন কি হবে। পরীক্ষাতে কিন্তু ডট অ্যান্ড স্ফিয়ার এই কথাটা বলা হয়। তো ডট অ্যান্ড স্ফিয়ার আমরা কিভাবে করব। তো ডট অ্যান্ড স্ফিয়ারের যদি কাজ আসে এরকমভাবে আগে প্রথমে দুটো টেবিল হবে, অর্থাৎ ডটের যে ক্যালকুলেশন টেবিল তোমাদের শিখিয়েছি সেই ডটের ক্যালকুলেশনের একটা টেবিল হবে এবং তার নিচে আবার আরবানের অর্থাৎ স্ফিয়ারের যে ক্যালকুলেশন তারও একটা টেবিল হবে। অর্থাৎ দুটো টেবিল কিন্তু আলাদা করেই হবে, ছবিটা হবে একসাথে। তো ছবিটা আবার কিভাবে হবে, অনেক রকম হতে পারে, আমি দেখাচ্ছি। যেমন এরকম একটা ছবি তোমরা দেখতে পাচ্ছ, জাস্ট আমি ছবির ব্যাপারটা শেয়ার করছি, এখানে ইনকমপ্লিট আছে, হেডিং ফেডিং নেই, আমি জাস্ট দেখাচ্ছি কিভাবে করবে। তো দেখো এক একটা ব্লকের মধ্যে ডট এবং স্ফিয়ার একসঙ্গে রয়েছে, অর্থাৎ প্রথমে যে ব্লকটা থাকবে সেই ব্লকের মধ্যে ফাঁকা জায়গাতে তোমরা আগে স্ফিয়ার রেখে নেবে, মানে প্রথমে আগে স্ফিয়ার রাখবে, স্ফিয়ারের ভেতরে যেন একটাও ডট ঢুকে না যায়। প্রথমে স্ফিয়ারটা আঁকবে, তারপর আশেপাশে যে ফাঁকা জায়গাটা পড়ে থাকবে সেইখানে ডটগুলো দিয়ে দেবে। ডট অ্যান্ড স্ফিয়ার একসঙ্গে আসলে একটা ব্লকেই দেখা গেল ডটও আছে স্ফিয়ারও আছে, তাহলে আগে আমরা প্রথমে স্ফিয়ার এঁকে নেব, তারপরে ফাঁকা জায়গা দিয়ে ডট দিয়ে নেব, স্ফিয়ারের মধ্যে ডট যেন না ঢোকে। আমার এই ছবিটা দেখে তোমরা হয়তো ভাবতে পারো মাঝখানে কেন আঁকা। আসলে ব্যাপার এটা না, এখানে ওই ব্লক 1 ব্লক 2 মানে ম্যাপটা ছিল আর কি, দুটো করে ব্লক, যেমন ব্লক 1 ব্লক 2 থাকে না সেরকম, কিন্তু ছবি মানে যে ডেটাটা দেওয়া হয়েছে পরীক্ষায় সেখানে একটাই ব্লক দেওয়া হয়েছে, তাই সেই জন্য ম্যাপটা ভাগ করা ছিল, কিন্তু আমরা মাঝখান করে এঁকেছি যেহেতু এটা একটা হিসাবে প্রশ্ন এসেছে ডেটাটা, সেই জন্য এই মাঝখানে আঁকা। এটা এমনি কোনো ব্যাপার না যে বাউন্ডারির ওপর আমি কেন এঁকেছি। ম্যাপটা যেটা কিনতে পাওয়া গেছিলো সেই ম্যাপটাই ছিল ডিভাইড করা, কিন্তু ডেটাতে একটাই ব্লক ছিল, সেই জন্য মাঝে আঁকা। যাই হোক, প্রসেসটা তাহলে খেয়াল করো, প্রত্যেকটা ক্ষেত্রে স্ফিয়ারগুলো কিন্তু আমরা আগে এঁকে নেব, তারপরে আমরা পাশ দিয়ে ডটগুলো দিয়ে দেব। এটা হচ্ছে ডট অ্যান্ড স্ফিয়ারের একটা কাজ, আরও আমি শেয়ার করছি তোমাদের সাথে। আমি যে ডেটাগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমরা কিন্তু স্ক্রিনশট রাখতে পারো, মানে বাড়িতে প্র্যাকটিসের জন্য বলছি। তোমাদের তো প্র্যাকটিসের জন্য অনেক ডেটা প্রয়োজন হয়, কোশ্চেন সেট, তো এগুলো কিন্তু কোশ্চেন সেটেরই অঙ্ক, বিভিন্ন ইয়ারের কোশ্চেন, বিভিন্ন ইউনিভার্সিটির কোশ্চেন। তো তোমরা একটা স্ক্রিনশটে জাস্ট এই ডেটাটা যদি ছবি তুলে রাখো বা পজ করে টুকে নাও, তাহলে তোমরা তোমাদের কাছে যে কোনো ম্যাপে তোমরা এটা দিয়ে প্র্যাকটিস করতে পারো। এই ম্যাপেই যে করতে হবে তার কোনো মানে নেই, ডেটাটা থাকলেই হবে। এই ডেটা দিয়ে অঙ্ক করে যে কোনো ম্যাপে তোমরা প্র্যাকটিস করতে পারো। তো যাই হোক, এটা একটা কাজ। এই দেখো প্রথমে ডটের টেবিল করা, তারপরে দেখো যেরম করিয়েছি মানে টেবিলের নিচে যেভাবে স্কেল করতে হয়, তারপরে দেখো স্ফিয়ারের টেবিল করা, স্ফিয়ারের নিচে যে গ্রাফিক্যাল ক্যালকুলেশনের টেবিল করা, অর্থাৎ দুটো অঙ্ক একসঙ্গে তোমরা করবে। এবং তারপরে এই হচ্ছে ডট অ্যান্ড স্ফিয়ারের একটা ফাইনাল ছবি তোমাদের দেখাচ্ছি। ডট অ্যান্ড স্ফিয়ার দেখো, এটা জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের করা আছে কাজটা। তো দেখতে পাচ্ছ জলপাইগুড়ির ম্যাপ, তার মধ্যে স্ফিয়ার এবং ডট একসঙ্গে। আর যেসব জায়গাতে স্ফিয়ার ছিল না সেখানে শুধু ডট, ডেটা আমাকে যেভাবে দেবে, তো ডেটা অনুযায়ী কাজ করা হয়েছে। স্ফিয়ার এবং ডট একসঙ্গে দিলে তোমরা কিভাবে করবে আমি জাস্ট সেই বিষয়টা একটু শেয়ার করলাম। আলাদা করে আমার দুটোই শেখানো আছে তোমাদের, অসুবিধা কিছু নেই। আর এই জিনিসটাও বলেছি আগের ভিডিওতে, বর্ডার লাইনটা ব্ল্যাক পেনে করবে, ভিতরে স্ফিয়ারটা আঁকবে পেন্সিলে, তাহলে পারফেক্ট 3টে স্ফিয়ার সুন্দর বোঝা যায়। ওকে, আর একটা কথা, ডট অ্যান্ড স্ফিয়ার যদি একসঙ্গে আসে তখন কিন্তু একটা ইন্ডেক্স করতে হবে। তোমাদের আগের কাজে আমি ইন্ডেক্স করতে বলিনি, কারণ শুধু ডট এসেছিল, শুধু স্ফিয়ার এসেছিল। যখন ডট স্ফিয়ার একসাথে আসবে তখন অবশ্যই একটা ইন্ডেক্স করতে হবে, যে ডটের চিহ্ন মানে এটা রুরাল পপুলেশন তার স্কেল, আর স্ফিয়ারের চিহ্নটা মানে এটা যে আরবান পপুলেশন শো করছে। অর্থাৎ একটা ম্যাপে যখন আমি দুটো জিনিস দেখাবো তখন অবশ্যই ইন্ডেক্স করতে হয়। তো সেই জন্য আমি এখানে একটা ইন্ডেক্স অ্যাড করেছি। তাছাড়া যা ছিল দুটোর স্কেল, ডটের স্কেল, স্ফিয়ারের স্কেল হবে, এবং ম্যাপটা কিন্তু এইভাবে হবে। বোঝা গেল ডট অ্যান্ড স্ফিয়ার তাহলে কীভাবে করছো, একসঙ্গে যদি দেয় তোমরা এভাবে করবে। আরও একটা বিষয় শেয়ার করি, সেটা হচ্ছে অনেক সময় পরীক্ষায় যে ডেটাটা দেবে সেখানে দেখা যাবে 5টা ব্লকে ডট দিয়েছে, 5টা ব্লকে স্ফিয়ার দিয়েছে। কি বললাম বুঝলে?
10টার মধ্যে 5টা ব্লকে রুরাল পপুলেশনের ডেটা দিয়েছে, আর বাকি 5টা ব্লকে আরবান পপুলেশনের ডেটা দিয়েছে। তাহলে কিন্তু ছবি এরকম হবে না, তার মানে একটা ব্লকে শুধু রুরাল বা আরবানই হবে, একসঙ্গে মিক্সড ব্যাপারটা হবে না। সেক্ষেত্রে কিভাবে হবে তাহলে ছবিটা? সেক্ষেত্রে দেখো ছবিটা এভাবে হবে, দেখো বুঝতে পারছো? যে কটা ব্লকে আরবান দিয়েছে সে কটাতে আমার আরবান কটা হবে, আর যে কটায় রুরাল পপুলেশন সে কটায় শুধু ডট হবে। কিন্তু এটাকেও কিন্তু ডট অ্যান্ড স্ফিয়ার ম্যাপই আমি বলবো, কারণ একটা ম্যাপেই তো দুটো দেখানো, একটা ম্যাপেই তো কিছুটা স্ফিয়ার কিছু ব্লকে ডট, কিন্তু একসাথেই তো করেছি, তাই হেডিংটা কিন্তু ডট অ্যান্ড স্ফিয়ার ম্যাপই হবে। আমার ডেটা অনুযায়ী আমরা ছবিটা করেছি, তাই তোমাদের দুটো শেয়ার করলাম। ইচ্ছে করে এটা আলাদা ভিডিও করলাম, যেটা পরীক্ষায় আসে ডট অ্যান্ড স্ফিয়ার একসঙ্গে, কিন্তু একসঙ্গে এলেও দু রকমভাবে আসে। একটা টাইপ এটা, কিছুটাই স্ফিয়ার আর বাকিগুলোয় ডট, তো যে ব্লকে যা আছে আমি সেই অনুযায়ী ছবি করব। আর একটা আসে এই মিক্সিংটা, যে একটা জায়গাতে রুরালও আছে আরবানও আছে, তাহলে আমি তখন কি করব? ভুল করেও আগে রুরাল আঁকবে না, তাহলে কিন্তু স্ফিয়ারের ভেতরে ডট ঢুকে যাবে, শহরের মধ্যে গ্রাম ঢুকে যাচ্ছে, তাহলে হবে না। আগে স্ফিয়ার এঁকে নেবে এবং পাশের যে ফাঁকা জায়গাগুলো সেইখানে তোমরা ডটগুলো দেবে। বোঝা গেল? এটা একটা ছোট্ট ভিডিও শেয়ার করলাম, ডিটেলগুলো আর কিছু বলছি না, কারণ আলাদা ভিডিওতে বলা আছে। তোমরা দেখতে থাকো, তোমাদের প্রয়োজন মতো তোমাদের যেগুলো রিকোয়েস্ট আমাকে জানাবে, সেই মতো আগে পরে দেওয়ার চেষ্টা করব। এটা আজকে একটা ছোট ভিডিও শেয়ার করলাম। সকলে ভালো থেকো, থ্যাংক ইউ।